তোমরা কি জানো 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আর ফ্রান্স। সে ম্যাচে প্রথমে আর্জেন্টিনার আনহেল ডি মারিয়াকে ডি বক্সের ভিতরে ফাউল করা হয়, যার কারণে আর্জেন্টিনা একটি পেনাল্টি পায়। পেনাল্টি নিয়েছিল আর্জেন্টিনার রাইট উইং মেসি। মেসি পেনাল্টিতে খুব সহজে ফ্রান্সের গোলকিপারকে বোকা বানিয়ে গোল করে দেয়, যার কারণে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে যায়। তারপর আর্জেন্টিনার ম্যাকালস্টারের পাশে আর্জেন্টিনার ডি মারিয়া ডি বক্সের ভিতর থেকে অসাধারণভাবে একটি গোল করে, যার কারণে আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে যায়। তারপর ডি বক্সের ভিতরে ফ্রান্সের একটি প্লেয়ারকে ফাউল করা হয়, যার কারণে ফ্রান্স একটি পেনাল্টি পায়। পেনাল্টিতে ফ্রান্সের হয়ে গোল করেছিল এমবাপ্পে। এমবাপ্পে কিন্তু একজন মুসলিম ফুটবলার, তবু আর্জেন্টিনা তখন 2-1 গোলে এগিয়ে ছিল। তারপর ফ্রান্সের এমবাপ্পে ডি বক্সের ভিতর থেকে আরেকটি গোল করে, যার কারণে 2-2 গোলে ম্যাচটি সমতায় ফিরে আসে। আর 2-2 গোলে ম্যাচটি ড্র হয়েছিল, তাই অতিরিক্ত টাইম দেওয়া হয়। সেই অতিরিক্ত টাইমে প্রথমে আর্জেন্টিনার মেসি একটি গোল করে, যার কারণে আর্জেন্টিনা 3-2 গোলে এগিয়ে যায়। তারপর ফ্রান্সের এমবাপ্পে পেনাল্টিতে একটি গোল করে, যার কারণে 3-3 গোলে ম্যাচটি ড্র হয় আবারও, তাই পেনাল্টি দেওয়া হয়। প্রথমে পেনাল্টি করেছিল ফ্রান্স। ফ্রান্সের হয়ে প্রথম পেনাল্টি শট করেছিল এমবাপ্পে। এমবাপ্পে খুব সহজে গোল করে। আর্জেন্টিনার হয়ে প্রথম পেনাল্টি শট করেছিল মেসি। মেসিও গোল করে। দ্বিতীয় পেনাল্টি শটে ফ্রান্স গোল করতে পারে না। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ বলটি ধরে ফেলে, যার কারণে ফ্রান্সের গোল হয় না। কিন্তু আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় পেনাল্টি শট করেছিল দিবালা। দিবালা খুব সহজে গোল করে দেয়, যার কারণে ফ্রান্স 1-2 গোলে পিছিয়ে যায়। তৃতীয় পেনাল্টি শটেও ফ্রান্স গোল করতে পারে না, কিন্তু আর্জেন্টিনা গোল করে দেয়, যার কারণে ফ্রান্স 1-3 গোলে পিছিয়ে যায়। চতুর্থ পেনাল্টি শটে ফ্রান্স গোল করে, কিন্তু তবুও ফ্রান্স তখন 2-3 গোলে পিছিয়ে ছিল। আর চতুর্থ পেনাল্টি শটে আর্জেন্টিনার হয়ে গোল করেছিল মন্টিয়াল, যার কারণে ফ্রান্স 2-4 গোলে আর্জেন্টিনার কাছে হেরে যায়। যেহেতু আর্জেন্টিনা জয়লাভ করে, তাই আর্জেন্টিনা পেয়ে যায় 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। তো তোমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছো তারা লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে অবশ্যই আর্জেন্টিনা লিখে যাবে।